সো এই গানটা আপনারা যখন শুনবেন একাই শুনতে হবে, কারণ কিছু গান আছে সবাই মিলে হই হুল্লোড় করে শুনতে হয়, কিছু গান একা নিজের মনের মাঝের ওই জায়গাটায় চলে যাওয়ার জন্য শুনতে হয়। এটা সেই গান। এই গান হয়তো মোড়ে মোড়ে বাজবে না, এই গান হয়তো নিয়ে অনেক ধুমধাম হবে না, কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে। আর যেটা হয়, আমি গত 20-22 বছরে অনেক গান করে যেটা বুঝতে পেরেছি, আমরা এখন পুঁজিবাদের সমাজে বসবাস করি, তো আমরা কাটতি খুঁজি, কিন্তু কাটতি খুঁজতে যে জিনিসটা হারিয়ে ফেলি, আমাদের শ্রোতা ভক্তদের সাথে একটা বন্ধন, যেটা হয় কি, একটা গান যখন লিখি, সুর করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনের ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। সো কাটতির জন্য অনেক গান হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, কিন্তু মিলিয়ন ভিউ এর মাঝে কিন্তু ওই বন্ধনটা আসলে তৈরি হয় না। সো আমি আসলে যশ খ্যাতি এত পেয়েছি, আমি কাটতি চাই না সেটা আমি বলছি না, কিন্তু আমি আসলে এই জায়গাটাতে খুব বেশি আমার প্রেম, যে আমার এই গানটাকে আমার ভক্তের মনে আমার সেই বন্ধনটা তৈরি করবে কিনা, কারণ আমি যা ফিল করেছি, লিখেছি, সেটা ওনারা বুঝতে পারছেন কিনা। আমি ধন্যবাদ জানাবো সিদ্ধিকে এত সুন্দর একটা প্রজেক্ট অর্গানাইজ করার জন্য। ওর সাথে আমার অনেকদিন ধরে কাজ করার কথা ছিল, কিন্তু এই প্রথম কাজ হলো। সো খুবই গুণী শিল্পী, থ্যাংক ইউ সিদ্ধি ফর দিস ইনভিটেশন। আর আনোয়ার ভাইকে ধন্যবাদ, অনেক বছর ধরে উনি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আমি খুবই ঘরকুনো মানুষ, খুব বেশি নতুন মানুষের সাথে করা হয়নি, কিন্তু উনি ভেরি পারসিস্টেন্ট ছিলেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর আয়োজনের জন্য। আর সাজিদের কথা কি বলবো, আমি আমার ক্যারিয়ারের প্রথম 10-12 বছর শুধু একা নিজের সুরে গান করতাম, তারপরে সাজিদ আসার পরে আমার জীবনটা একটু সহজ হয়ে গেল। তারপরে আমার লেখা সুর করতে যতটুকু সময় লাগে, তার চেয়ে অসম্ভব বেশি রকম পরিশ্রম দিতে হয় মিউজিকটা ট্র্যাক রেডি করতে, মিক্স করতে, মাস্টার করতে। সো সাজিদ আসাতে আমার সেই কাজটা অসম্ভব সহজ হয়ে গেছে। আর আমার ধারণা না, আমার বিশ্বাস, আমার গলার মিক্সিংটা আমার জীবদ্দশায় সাজিদের চেয়ে ভালো কেউ করতে পারেনি, পারবেও না। আই এম গ্রেটফুল দ্যাট হি এক্সিস্টস। যেটা হয় কি, আমরা আর্টিস্ট আর সেলিব্রিটি দুটোর মাঝে কিন্তু একটা তফাৎ তৈরি করে ফেলি। যেরকম আপনারা আমাকে দেখছেন অ্যাজ আ সেলিব্রিটি, তাহসান আপনারা এত মানুষ এসছেন, এই যে 100 ক্যামেরা, এটি সেলিব্রিটি তাহসানের জন্য এসছে। আর্টিস্ট তাহসানের জন্য কয়জন এসছে? কি আসলে যাচ্ছিলাম, আর্টিস্ট সেলফও আছে, সেলিব্রিটি সেলফও আছে আমাদের। আমি যখন গান শুরু করি, অনেক মানুষ আমার গান শুনে, কিন্তু আসলে দেখি যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে, আলো, প্রেমাতা, আলিশা, কখনো কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না। আমি তো বুঝতাম না ব্যাপারটা, যে কি ঘটনা, কি এই গান তো বাংলাদেশ সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে গান আমার নমিনেশনও পায় না কেন। তারপর যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয় যোগান দিচ্ছে, কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারি। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আমাকে সেলিব্রিটি হতে হবে। তারপর কাজ করেছি, যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পেরেছি। কথা এই কারণে বলছি, ওই যে ছেলেটা এখানে বসে আছে, সাজিদ সরকার, সে যদি অন্য কোনো দেশে মিউজিক প্রডিউসার হতো, তাহলে কিন্তু সে সেলিব্রিটি হতো। আমি ওকে কোনোভাবেই খর্ব করছি না ওর জায়গাটা, কিন্তু বাংলাদেশে ও যত ভালো গান দিয়েছে,